প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবে, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবে, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে সে বোধহয় আসলে সে বোধহয় সাথে ওনার বিয়ে দেওয়া হবে। ভাই সেফুদা যেমন নানির উপর থেকে নিচ পর্যন্ত গালাগালি দিয়ে কিছুই রাখে না, আর এডির বয়ে মনে করে সেফুদা বাংলাদেশে আসতেছে না, এখন সেম আমারেও ভাই। নানি যদি ভুল করে আবার নিজের জায়গায় আইসা পড়ে ভাই, বিশ্বাস করা কাউরে কিছু না করো, আমি শিওর ভাই আমার ডিম থেরাপি দিব, তাও আবার স্টিলের গুলা। কারণ হেতিরে নিয়ে ভাই যেসব পোস্ট করছি পাইলে হয়তো আয়না ঘরে ঢুকে রাখতো। আমার মতো কেউ আসো কিনা কমেন্টে বইলো। বুকের উপর হাত দে, বুক না উঠে এখানে 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 হাত রাখ, এখানে হাত রাখ, এই তো হ্যাঁ গঙ্গা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কদ্দুর আমি ফাইসা গেছি, You are looking so sad and bad. আমি ফাইসা গেছি মাইন কার। চুরি বাটপারে যাই করো, কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লিরিক্সটা ভুলে নাই। কি সুন্দর পানির মতো ক্লিয়ার করে বলতেছে, আমি নিজে এত সুন্দর করে বলতে পারবো না। এক কথায় বলতে গেলে জীবনে স্কুলে গিয়ে কিছু না শিখলেও অন্তত জাতীয় সঙ্গীতটা মুখস্থ করছে। তো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিও, যে ভিডিওতে আমরা রিভিউ করবো কিছু প্রিমিয়াম কোয়ালিটির ডাকাতকে। তো এনজয় করো ফুল ভিডিও। সালাম আলাইকুম। ভাই বিশ্বাস করেন, ফার্স্টে ভাবছি হয়তো কোনো পাতি নেতা এন্ট্রি নিতেছে, কারণ ভাই যে কেউ দেখলে অবশ্যই এটাই বলবো যে এই পরিস্থিতি মানুষ পারে না সিগারেট খাইতে, আর এডি ওরে কারে বসাইয়া সাথে সিগারেট দিয়ে আপ্যায়ন করতেছে, তাও আবার এডি ডাকাত। বাইরের কান্ট্রি গুলাতে যদি কোনো রকম চুরি ডাকাতি হয়, ওগরে মনে করো চ্যাং দোলাই দিয়া হাত পায়ের আঙ্গুলগুলো কাটালায় সাথে। আর যদি আমাদের বাংলাদেশের কথা বলতে যাই, থাকবে এটা কোয়া লাগবো না, কারণ আমরা জানি বাংলাদেশ মানেই বিনোদন। যেখানে ডাকাতটা দেওয়ার কথা উত্তম মধ্যম, ওই জায়গায় ওরা শুনতেছে স্যাড সং, তাও আবার ডাকাতের মুখ থেকে। আমি ভাই চিন্তা করতেছি যে এটি কোন সময় বা ডাকাতি করে, আবার কোন সময় ভাই এসব স্যাড সং মুখস্থ করে। শুধু স্যাড সং না ভাই, ওরা নাগিন ডান্সও পারে। কিছুদিন আগে ঢাকার মধ্যে একটি ডাকাত ধরা পড়ছে, ভালো করে উত্তম মধ্যম দেওয়ার পরে সবাই মনে করে ডাকাতের উপর ভোট দিতেছে যেন একটা নাগিন ডান্স দেয়। ডাকাত মামা তো এক্সপার্ট। कैसी लगी? कमले मेरे मालिक बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कल ही डालते हैं। कैसा फैसला? सीधे चलते हैं मुझसे के घर, गाड़ी स्टार्ट कर। ভাই এমন ট্রাফিক থাকলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। কেউ তো হেলমেট ছাড়াই বাইক নিয়ে আসবো, কজ এরকম আফুগাতে দুই একটা মামলা খাওয়া কিছুই না। আবার অনেকে তো কইতাছে ওরা এখনই রিক্সা কিনতেছে। আর বেডি মানুষ ভাই, মনে করো মাঝপথে লাইসেন্সের লাইগা ধরলে পকেট থেকে এনআইডি কার্ডটা বাইর করে এডি দেখাই দিলে ওরা এটাই বলবো আচ্ছা ঠিক আছে ভাইয়া যান। আচ্ছা আমাদের প্রথম ডেট, বলো কি খাবে? না না কিছু খাবো না। আরে লজ্জা পেও না, বলো। না লজ্জার কোনো ব্যাপার নেই, মানে আমার এক গ্লাস জল হলেই হবে। মাশাআল্লাহ। এসি মানে তো সবসময় ভালো মন্দ খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, জল খেয়েও ডেট করা যায়। বাহ জি বাহ, সুবহানাল্লাহ। সত্যি আজকালকার দিনও তোমার মতন মেয়ে আছে, এরকম ভাবাই মানে দুষ্কর হয়ে গেছে। এমন কিছু না, তোমার সাথে আসার আগে আমি আরো দুটো ডেট করেছি, তো পেটটা ভরে গেছে আমার।
ভাই এরকম হনেস্ট মেয়ে পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। চারদিকে সবাই এখন লয়াল, এরকম পাওয়াই যায় না। যারাই জিগে ভাই হেই লয়াল, বলতে গেলে লয়াল ছাড়া এখন কোনো কথাই নাই। তাহলে চিট করে কিডা ভাই? কি সুন্দর রিলেশন, সাথে তো চুমাচাটি আছে। বড় কথা হচ্ছে এইসব রিলেশন যখন 2-3 দিন পর ব্রেকআপ হয়ে যায়, তখন এই লয়াল কাপল গুলো বিতা এসে পোস্ট করে যে আমি কত বড় বোকাচোদা, ওই সময় কিরকম করে প্রেমে পড়ে গেছি, তারপরে আমাকে নিয়ে কি করেছে, কখনো কোনো সম্মান দেয়নি। এমন কি জিনিস যেটা মেয়েরা মুছে ফেলার পর ছেলেরা ভয় পেয়ে যায়? মেকআপ। কি রে ভাই, মায়া কথা এই সিক্রেট কথা ফাঁস করে দিল। আমি চিন্তা করতেছি এ মায়া কি এখনো বাচ্চা আছে? বিশেষ করে এ মায়া যদি কোনো মেয়ের সামনে পড়ে, ছাত্রলীগের নাম দিয়ে জানি কেলানি দিয়ে দেয় নাকি, কারণ একটা সিক্রেট কথা ফাঁস করে দিল। এই যে ইয়ার মধ্যে ধরছে ছাত্রলীগেরা, ভাই ওর দোষ নাই, মুখস্থ হয়ে গেছে। ছাত্রলীগ ছাড়া আগে কেউ আটকায় নাই তো, তাই বারবার ছাত্রলীগ মুখ থেকে চলে আসতেছে। তার ছাড়া এই হেকিমরে তো পুরো ছাত্রলীগের মনে হইতেছে। হেতার লজ্জা শরম আসেনি, হেতারে বেডিরে হিসাতি দৌড়ায়, আঙুন নোয়াখালী বেডিরে হাইলে হেতারে কইছে ঠুন্ডা হিসাতি হিড়ি ও বাদল কাদির গা, হেতারে তো কাদির গে কয়, ও কাদির গে হিট দিতে ঠাঙ্গাইতে ঠাঙ্গাইতে তা হাড়ি চালাইব নি। এরা কারা, কোথেকে এলো এরা? আঙুন নোয়াখালীর ইজ্জত একবারে তলা নিতে চলে গেছে, এতে এর মা ব্যর্থ পর ব্যর্থ। सारी उम्र में धोखे ভাই তোমাকে লাগে হয়তো সাবটাইটেল দিলে ভালো হইতো। নোয়াখালীর ভাষা বললে কথা ভাই, এটা সবাই তো আর বুঝবো না। নোয়াখালীর কেউ থাকলে ভাই অবশ্যই বলবা। সত্যি বলতে ভাই কাউরে মিস না করলেও ওবায়দুল কাদের কমেডি গুলো অনেক মিস করবো। কাউয়া কাকা কিন্তু আমাদের অনেক বিনোদন দিছিল, ওই বিনোদন গুলো অবশ্যই হয়তো মিস করবো। কেমন আছেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। She has made us stand taller. She has made us look smarter. তো গাইজ আজকের জন্য এখানে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ। আগের ভিডিওতে জাস্ট 20টা লাইক কমপ্লিট করে দিতে বলছি, ওই জায়গায় তোমরা 1000 লাইক কমপ্লিট করে দিছো, যেটা আমি কখনো ভাবিও নাই। তো থ্যাংক ইউ সো মাচ, সাথে বিদায় নিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।